শেষ হলো শপথের আনুষ্ঠানিকতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে উপদেষ্টা হিসেবে শপথ নেন আরও ১৬ জন, যাদের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। সালেউদ্দিন আহমেদ একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৭০ সালে নিজ বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৭৮ সালে কানাডায় হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কৃতিত্ব অর্জন করেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে ৭৩ সালে তিনি দেশে ফিরে মেজর পদে কুমিল্লা সেনানিবাসে যোগ দেন। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন শিক্ষক ও অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। হাসিনা সরকারের দমনপীড়ন ও বাক স্বাধীনতার পক্ষে সোচ্চার থাকার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে আদর্শ হয়ে ওঠেন তিনি। ১৯৬৬ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করা আসিফ নজরুল একাধারে লেখক, ঔপন্যাসিক ও রাজনৈতিক বিশ্লেষক। দেশের আলোচিত মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনিও উপদেষ্টার দায়িত্ব নিতে যাচ্ছেন। সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তিনি কোন কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন তা জানতে কেবল সময়ের অপেক্ষা। দেশের সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার। ১৯৮১ সালে যোগ দেন বাংলাদেশ ফরেন সার্ভিসে। ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ২০০০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তৌহিদ হোসেন। দক্ষ এই কূটনীতিক কি এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন? সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। প্রথম বাংলাদেশি হিসাবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ ২০০৯ সালে টাইম ম্যাগাজিনের হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব পেয়েছেন। এছাড়া তিনি ২০১২ সালে রামন ম্যাগসেসে পুরস্কার পান। উপদেষ্টা হিসেবে অন্যদের মধ্যে জায়গা করে নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মোহাম্মদ নাহিদ ইসলাম। তারা দুজনেই ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাচ্ছেন। দেশের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থী থাকা অবস্থায় সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তারা। ১৬ উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত রয়েছেন। ফরিদা আক্তারের জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারড়া গ্রামে। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প ও শ্রমিক, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় ৩ দশক ধরে কাজ করেছেন তিনি। অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। এর আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান ছিলেন। আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন একজন ইসলামী পণ্ডিত। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ছিলেন তিনি। গ্রামীণ ব্যাংকের জন্মলগ্ন থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে দীর্ঘ ২ দশকেরও বেশি সময় কাজ করেছেন নূরজাহান বেগম। নারী উন্নয়নে মাঠ পর্যায়ে কাজ করা একজন মানুষ তিনি। যে ৪ জন অন্তর্বর্তীকালীন সরকারে স্থান পেয়েছেন তাদের অন্যতম ডক্টর শারমিন মুর্শিদ। নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। উপদেষ্টা হিসেবে যুক্ত হচ্ছেন নৌ কমান্ডো ফারুক ই আজম বীর প্রতীক। মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরে অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ছিলেন তিনি।